মিড ডে মিলে চাল চুরির ঘটনা এর আগেও বহুবার খবরের শিরোনামে উঠে এসেছে। এবার মিড ডে মিলের চাল চুরির ঘটনায় উত্তরের কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মানসাই জালালিয়া মাদ্রাসা শিক্ষাকেন্দ্রের নাম সামনে এসেছে। অভিযোগ, রাতের অন্ধকারে চাল চুরির ঘটনা ঘটেছে। কাজ করায় স্কুলেরই গ্রুপ ডি কর্মী। প্রতিবাদে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এখানটা কালকে রাত্রিবেলা যখন আমরা বন্ধু বান্ধব মিলে রাস্তায় বেরোই তখন দেখি এখান থেকে চাল নিয়ে যাইতেছে স্কুলের একজন বেলডাঙ্গা দপ্তরি যেটা বলি আমরা, উনি এবং আমার বাড়ি এই স্কুলের পাশেই একজন আর একজন ব্যক্তি আবদাল্লাম, উনি চাল নিয়ে বাড়িতে দিয়ে দিলাম। ওরা বলছিল 1 বস্তা, কিন্তু আমরা দেখছিলাম 2 বস্তা। 1 বস্তা দেখাইছে, ওদের বাড়িতে এখনো চালের বস্তা আছে। এটা কি মাঝে মধ্যে চুরি হয়? এটা মাঝেই মধ্যেই চুরি হয়। এই যে বর্তমানে হেডমাস্টারটা আছে, ইনি এই পথ পাওয়ার পরে আজকে রাত্রে প্রথম চুরি হলো আর কি। মিড ডে মিলের চাল চুরির বিষয়ে স্কুলের প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, থানায় লিখিত অভিযোগ দায়ের করার বিষয়ে ভেবে দেখছেন। চাল চুরি হয়ে গেছে, এলাকার লোক দেখছে। কারা চুরি করলো? চুরি তো করছে আমার স্টাফের ডি গ্রুপের। কি নাম? ওর নাম হচ্ছে আজিজুর রহমান। এখন ওই অবস্থা আছে, পঞ্চায়েত আসছে এলাকার। কত বস্তা চাল ছিল? 1 বস্তা চাল ছিল, 50 কেজি ছিল। চিন্তা ভাবনা করতেছি। অন্যদিকে এই বিষয়টি চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন অভিযুক্তের স্ত্রী। এটা তো একটা চক্রান্ত চলছে, ও তো চুরি করেই নাই কোনোদিনও। আচ্ছা, কি পদে রয়েছে আপনার স্বামী? কি করে স্কুলে? মনে করো একটা দপ্তরি পোস্টে। হ্যাঁ, এটা তো একটা চক্রান্তই চলছে। আপনার স্বামী কোনো চুরি টুরি করেনি? না, ও চুরি টুরি কোনোদিনও করে নাই। আচ্ছা, কোথায় তাহলে আপনার স্বামী কোথায় আছে এখন? এখন ও কোথায় আছে আমি বলতে পারবো? জানেন না? মোবাইলে নষ্ট? হ্যাঁ। নানা অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ মালদার কর্মাত্তা প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, শিক্ষকরা নিয়মিত স্কুলে যান না। পচা সবজি দিয়ে মিড ডে মিলের রান্না করা হয়। একটি কক্ষের মধ্যে সব শ্রেণীর পড়ুয়াদের বসিয়ে পড়ানো হয়। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্কুলের অভিযোগ, পড়াশোনা টাইমলি হচ্ছে না। ক্লাস 6টা শিক্ষক রয়েছে, কিন্তু ক্লাস বাই ক্লাস স্কুল করে না। রুমের ক্লাস বাই ক্লাস পড়ায় না। একটা ক্লাসে 3টা 4টা ক্লাসের বাচ্চাকে একটা ম্যাডাম পড়ায়, 3টা 4টা ক্লাসের বাচ্চাকে একটা মাস্টারে পড়ায়। বাকি মাস্টাররা ঘুমায় থাকে, বসে থাকে। কেউ বাপের বাড়ি আছে, বাপের বাড়ি যায়, ঘুমায় যায়। কেউ এদিক ওদিক চলে যায়। 3টা, কিন্তু এখানে তো 6 জন শিক্ষক রয়েছে। আসেনি তো, কি বলবো? আজকেও 3 জন অনুপস্থিত। হ্যাঁ, আজকে বেগুন আলু সয়াবিনের তরকারি আছে। বেগুনগুলো পচা বুঝে, সব আলু পচা, দেখলেন তো? পচা সবজি দিয়ে রান্না হচ্ছে। হ্যাঁ, ওটা তো স্যার হতেই পারে, কি করবো? হয়তো বেগুন আলু কিনেছে, পচা বের হয়ে গেছে, তা কি আমাদেরকে যারা রাঁধুনি রান্না করছি কেটে ফেলতে হবে? একদিন ডিম দেন না, ওটা হচ্ছে না। সবটাই দিচ্ছে না, সেটা তো সব মাসে বাচ্চাদের পোষাচ্ছে না। 2 টাকা না কি দিচ্ছে, বাচ্চাদের কত দিচ্ছে? কিন্তু সপ্তাহে একদিন করে ডিম দেওয়ার নিয়ম রয়েছে। না, দিচ্ছে না। মাস্টাররা বলছে আমরা পারবো না। সমস্ত অভিযোগ সত্যি নয় বলে জানান স্কুলের প্রধান শিক্ষক। শিক্ষকরা ছুটিতে রয়েছে বলে জানান প্রধান শিক্ষক। বলছে দীর্ঘদিন ধরেই আসছেন না স্কুল। ওগুলো অভিযোগ সবগুলো সত্যি না। তারপরে যেগুলো সুবিধা অসুবিধা আছে বা অভিযোগ হবে, আমি ওটা খতিয়ে দেখে ওটা যথাসময়ে সিদ্ধান্ত নিয়ে যেন কোনো অভিযোগ না থাকে স্কুলে। আমার 3টা ক্লাস। তো 3টা ক্লাসরুমে আপনি এক ক্লাসে বসে এখানে পড়াচ্ছেন বাচ্চাদেরকে? হ্যাঁ, বলেন। ওই বিল্ডিং এর অবস্থাটা খারাপ হয়েছে এখন। শরীর অসুস্থ হওয়ার কারণে স্কুলে আসতে পারবেন না বলে আগেই প্রধান শিক্ষককে ফোন করে জানিয়েছেন বলে জানান সহ শিক্ষক। আমি হেডমাস্টারকে আমি মোটামুটি 11:15 পর্যন্ত আমার পেট ব্যথা হচ্ছে, আমি স্কুল যেতে পারবো না। আমি 11:15 সময় ফোন করেছি। আমি গ্রামবাসী বলছে যে আপনাকে মিডিয়ার খবর শুনে আপনি ছুটে এসেছেন, আগে স্কুল আসেননি। কে বললো? আপনি বাচ্চারা আপনি শুনেন, আপনি পাড়া প্রতিদিন এখানে গ্রামে যে পাশে লোক আছে ওদেরকে জিজ্ঞাসা আমি কটার সময় স্কুল আছে। হ্যাঁ, আমার 500 টাকা আমার আমার উপার্জন না হলে আমি করবোই। তাহলে আপনি ব্যবসা সামলাচ্ছেন? হ্যাঁ, আমি 11টা থেকে 3টা পর্যন্ত 7টার মধ্যে স্কুল করি। বাদ বাকি টাইমটা আমি কি করবো? শশীকেশ রায় ও অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।